সূরা বাকারার 127 নং আয়াত থেকে আলোচনা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণীয় ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরের দেয়াল নির্মাণ করলেন, তখন তারা বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, আমাদের লালনকারী, আমাদের স্রষ্টা, আপনি আমাদের এই কাজটি কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু শুনেন এবং সব বিষয়ে আপনি জ্ঞান রাখেন, আপনি শ্রবণকারী, সর্বজ্ঞানী। এই দোয়াটি যখন করেছিলেন যখন কাবা শরীফের দেয়াল নির্মাণ করা হয়ে গিয়েছিল, ছাদ নির্মাণ করা হয়নি, তখন পিতা এবং পুত্র দুইজনই আল্লাহ তাআলার নিকট হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ এই কাজগুলো আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। এই জন্য আমরা প্রত্যেকটি ভালো কাজের পরে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমার এই তোমার সন্তুষ্টির জন্য যে কাজটি করেছি তুমি কবুল করে নাও। এই আয়াতের তাফসীর আগে করেছি কুরবানির সময়, এই জন্য বিস্তারিত করা হবে না। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। রব্বানা আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনি আমাদেরকে আত্মসমর্পণকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের সন্তানদের মধ্য হতে একটি দল যেন আপনার উদ্দেশ্যে, আপনার জন্য আত্মসমর্পণকারী হয়। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে হজের স্থান দেখিয়ে দিন এবং আপনি আমাদের তওবা কবুল করুন, অর্থাৎ আপনি আমাদের কাছে ফিরে আসুন, আমাদের দিকে সুনির্দিষ্ট সুদৃষ্টিতে দেখুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি অসীম দয়ালু এবং আপনি তওবা কবুলকারী, আপনি তওবা গ্রহণকারী এবং আপনি দয়ালু। এই দোয়াটি আল্লাহ তাআলা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তখন করেছিলেন যখন হজের সময় তিনি কিভাবে হজ করবেন জানতেন না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে কোন কোন স্থানে হজের কার্যক্রম পালন করতে হবে জিব্রাইল আমিন দেখিয়ে দিলেন, এবং আরাফাতের ময়দানগুলি, আরাফাতের স্থানগুলি, হজের স্থানগুলি ঘুরে ঘুরে জিব্রাইল আমিন দেখিয়ে দিলেন, এবং হজের নিয়ম কানুনগুলো ইব্রাহিম নবীকে শিখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আরাফাতে বসলেন এবং জিব্রাইল যখন আরাফাতে বসলেন, তখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি কি হজের সকল স্থানগুলো চিনেছেন, চিনে রেখেছেন? ইব্রাহিম নবী বলেছিলেন, হ্যাঁ আমি চিনেছি।
এই কারণে আরাফাতের ওই স্থানকে আরাফাত বলা হয়। আরাফাত শব্দের অর্থ পরিচিতি লাভ করা। হজ কিভাবে করতে হবে সকল স্থানগুলো জিবরাইল আমিন দেখিয়ে দিয়েছিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।